আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটি অন্যরকম কাজের এক্সপিরিয়েন্স। দিনটি ছিল 5th আগস্ট। তো সেদিনকে বিশ্ব বাংলা কার্নিভাল সেন্টারে যে এক্সপো হয়েছিল সেখানে ছিল এই কাজটি। তো সেখানে কোনো গ্রিন রুম যে ছিল সেখানে অনেকটাই জায়গা কম থাকার কারণে আমি একটি চেয়ার অনেক দূর থেকে খুঁজে মাথায় করে নিয়ে যাচ্ছিলাম। তখনই আমার একটা স্টুডেন্ট প্রিয়া বিশ্বাস, সে পেছন থেকে দেখেছে যে আমি চেয়ার নিয়ে যাচ্ছি, কারণ সবাই দৃষ্টি আকর্ষণ ছিল চেয়ার মাথায় করে কে নিয়ে যাচ্ছে। তো সে আমার পেছন পেছন ভিডিওটি করে নিয়ে আসে, পরে আমাকে দেখাচ্ছে, দাদা এই দেখো তোমার ভিডিওটা করেছি যে তুমি চেয়ার মাথায় নিয়ে যাচ্ছিলে। তো যাই হোক, আমার সেটা বক্তব্য না, আমার কাজ করা নিয়ে কথা, যে আমি কাজ করার জন্য একটি চেয়ার খুঁজে পেয়েছি, আমি কাজটি শুরু করে দিয়েছি। আর কাজের কোথায় বসে কাজটা করছে দেখতেই পাচ্ছ, যে কার্নিভালের ওখানে যে ওয়াশরুম ছিল তার সামনেই একটি জায়গা পেয়েছিলাম, যার পাশে দীপ্তরূপদার ড্রেস সেট করছিল আর আমি হেয়ারটি করার জন্য বসে পড়েছিলাম। তো আমি হয়তোবা কোনো স্টেজে হেয়ার করতে যাইনি, কিন্তু কোনো স্টেজে অনেকের অনেক ঝামেলা চলছিল দেখছিলাম। তো যাই হোক, সেই নিয়ে আর কথা না বলাটাই ভালো। তো আমি সেখানে একটি চেয়ার নিয়ে হেয়ার করতে বসি, কারণ সেখানে একটি প্লাগ পয়েন্ট পেয়েছিলাম আর প্রতিটা গ্রিন রুমে একটি প্লাগ পয়েন্ট ছিল আর প্রচণ্ড ভিড় ছিল, তার কারণে আমি ওই জায়গাটাই সিলেক্ট করে নিয়েছিলাম। তো ভগবানের কৃপায় বলতে নেই, তো অনেকগুলো লোকও দাঁড়িয়ে দেখছিল যে আমি কিভাবে হেয়ার করছিলাম। এটাই আমার কাছে অনেক বড় পাওনা, যে আমি স্টেজে না থাকা সত্ত্বেও যে আমার সামনে এতগুলো মানুষ দাঁড়িয়ে আমার হেয়ার করা দেখছিল, এটি আমার কাছে অনেক পাওনা। ভগবান আমাকে অনেক কিছু দিয়েছেন, এটা আমি অনেকটাই বিশ্বাস করি। তো বনশ্রীদির ছিল এই কাজটি। বনশ্রীদি আমাকে আগের দিন ফোন করে বলে যে অনির্বাণ এরকম একটা হেয়ার করে দিতে হবে। বনশ্রীদি প্ল্যান করে বললো যে এরকম এরকম হেয়ার হবে। আমি ঠিক আছে। তো মডেলের ফার্স্টে একটি কাজ ছিল, তো সেকেন্ড স্লটে কাজ ছিল যেহেতু এই কাজটি। তো ফার্স্টে ওর মেকআপ আর্টিস্ট হেয়ার করেছে, সেই হেয়ারে কোনো ওয়াশ হয়নি। তারপরে আমি হেয়ারটি শুরু করি। তো দিদি বলেছিল যে পেছনে পুরো জুঁই ফুলের মালা দিয়ে ভালো করে একটা ব্রেড টাইপের করে দিতে, আর ফ্রন্টে মেসি হেয়ার, মিডিল পার্ট হবে। তো ফার্স্টে ও একটি ব্লাউজ পরে নিয়েছিল আর আমি উইদাউট ক্রিম্পিংয়ে হেয়ারটি শুরু করে দিই। তো সবাই দাঁড়িয়ে দেখছিল মনোযোগ সহকারে, যার যেখানে ইনকোয়ারি ছিল সেখানে সেটা জিজ্ঞাসা করছিল, আমি অবশ্য বলে দিচ্ছিলাম। তো ভিডিওটি করে দিয়েছে প্রিয়া বিশ্বাস, আমার স্টুডেন্ট। থ্যাংক ইউ প্রিয়াকে। তো আমাকে হেয়ারটি করার জন্য বনশ্রীদি খুব ভালো বলেছিল। তো থ্যাংক ইউ বনশ্রীদিকে, যে এতটা সুযোগ দেওয়ার জন্য। তোমার জন্য হয়তোবা আজকে আমি আমার 5টা মানুষ হয়তোবা আমার এই ভিডিওটা দেখতে পেয়েছিল। অনেক প্রবলেমের সম্মুখীন হয়েছিলাম আমি আর বনশ্রীদি একটা সময়, সেটা আর নাই বলা থাকলো। যাই হোক, তো তোমাদের কেমন লাগলো? তোমাদের ভালোবাসায় অনেকটাই সাপোর্টে আরও ভিডিও আনবো। তো তোমরা আস্তে 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 ফ্রন্টের হেয়ারটি কমপ্লিট হয়ে যাওয়ার পর ব্যাকে ফ্লাওয়ার সেট করছিলাম। ব্যাকের ফ্লাওয়ারটি সেট করার জন্য আমি টোটাল 8টা মালা ইউজ করেছিলাম। যেহেতু হেয়ারের লেন্থ ছোট ছিল, যেহেতু হেয়ারে ব্রেড নর্মাল যে বিনুনি যদি সেট করে ফ্লাওয়ারটা লাগাতাম তাহলে এতটা ভলিউম আসতো না। এই কারণে আমি পুরনো যে এক্সটেনশন হয়, যেগুলো আমাদের ইউজ করতে করতে দেখা গেল যে নষ্ট হয়ে গেছে, কিন্তু সেই হেয়ারটি আর ইউজ করা যাচ্ছে না, সেটাই দিয়ে তারপরে ফুলগুলো সেট করাতে ভলিউমটা অনেক